আজ আপনারা শুনবেন বাল্মীকির রামায়ণ থেকে কৌঞ্চ বধ ও রামায়ণ রচনার আদেশ গল্পটি। আগের গল্প থেকে আমরা জানতে পেরেছি যে মহামুনি বাল্মীকির সাথে নারদের দেখা হয়েছে এবং নারদ রাম নামে এক রাজার কথা মহামুনি বাল্মীকিকে গল্প করেছেন। মহামুনি বাল্মীকি নারদ মুনির কথা থেকে রামের সমগ্র জীবন সম্পর্কে জানতে পেরেছে। এরপর মুনি বাল্মীকি তার শিষ্য ভরদ্বাজ মুনির সঙ্গে জাহ্নবীর নিকটস্থ তমসা নদীর তীরে আসেন এবং সেখানে এক কৌঞ্চ দম্পতিকে দেখতে পান। তারপর কি হলো? তারপর এমন কি ঘটল যে তিনি তার মুখ দিয়ে এমন এক বাক্য নিঃসারিত হলো যা হলো পৃথিবীর প্রথম আদি শ্লোক এবং শোক থেকে উৎপন্ন হলো বলে স্বয়ং প্রজাপতি ব্রহ্মা এর নামকরণ করলেন শ্লোক। তাহলে চলুন শ্লোক সৃষ্টির সেই কাহিনী আজ রামায়ণ থেকে আমরা শুনে নিই। কিন্তু গল্প শোনার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে প্রতিদিন এমন নানান গল্প শোনার জন্য। তাহলে চলুন তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পটি শুনে নিই। মনে রাখবেন, রামায়ণের প্রতিটি অধ্যায়ের প্রত্যেকটি গল্প আমাদের কিছু না কিছু শিক্ষা দেয়। পুরুষোত্তম রামের জীবনী, তার আদর্শ, তার সমস্ত জীবনের ঘটনা আমাদের জীবনের মহামূল্যবান বহু শিক্ষা দিয়ে যায়। তাহলে পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের জীবনী থেকে শিক্ষা নিয়ে চলুন আমরা আমাদের জীবনকে আরও অনেক বেশি সুন্দর এবং সুখময় করে তুলি। একবার মুনিবর বাল্মীকি তার শিষ্য ভরদ্বাজ মুনির সঙ্গে জাহ্নবীর নিকটস্থ তমসা নদীর তীরে এলেন এবং সেইখানে ভরদ্বাজ মুনিকে বাল্মীকি মুনি বললেন, তুমি কলস রেখে আমার বকল দাও, আমি এই উত্তম তমসার তীর্থে অবগমন করব। বাল্মীকি শিষ্য ভরদ্বাজ মুনির হাত থেকে বস্ত্র নিয়ে চারিদিকের নিবিড় বন দেখতে দেখতে বিচরণ করতে লাগলেন। সেই বনের নিকটে একজোড়া কোঁচ বক বা কৌঞ্চ মিথুন বিহার করছিল। তাদের প্রেম দেখে বাল্মীকির মন আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল। ঠিক সেই সময় এক ব্যাধ এসে তার তীরের দ্বারা কৌঞ্চকে বিনাশ করল। ফলে তীরবিদ্ধ কৌঞ্চটি মাটিতে পড়ে গেল। তার রক্তাক্ত দেহ ভূতলে পড়ে ছটফট করতে লাগল এবং কিছুক্ষণের মধ্যেই সে নিহত হল। এই দৃশ্য দেখে তার ভার্যা কৌঞ্চি সেই সহচর তাম্র শীর্য কামত্ব বিস্তৃত পক্ষ সঙ্গমরত পক্ষীর বিচ্ছেদে করুণ স্বরে রোদন করতে লাগল। তখন কৌঞ্চকে নিহত দেখে এবং কৌঞ্চির করুণ রোদন শুনে ধর্মাত্মা বাল্মীকির মনে দয়ার সঞ্চার হল। ব্যাধের এই কার্যকে নিতান্ত অধর্মজনক জ্ঞান করে বাল্মীকি মুনি বললেন, মা নিষাধ প্রতিষ্ঠাত্তম তমগম শাশ্বতী সমা যৎকৌঞ্চ মিথুনা দেবকমবধি কামমোহিতম। হে নিষাদ, তুই চিরকাল প্রতিষ্ঠা লাভ করতে পারবি না, কারণ তুই কৌঞ্চ মিথুনের একটিকে কামমোহিত অবস্থায় বধ করেছিস। বাল্মীকি নিষাদকে এই অভিশাপ তো দিলেন, কিন্তু তিনি নিজের মনে বারবার ভাবতে লাগলেন, আমি এই কৌঞ্চ
কৌঞ্চর শোকে আকুল হয়ে কি বললাম। তারপর তমসায় স্নান করে সেই কথাই ভাবতে ভাবতে বাল্মীকি মুনি নিজ আশ্রমে ফিরে গেলেন। শিষ্য ভরদ্বাজ জলপূর্ণ কলস নিয়ে তার অনুগমন করলেন। বাল্মীকি আশ্রমে এসে নিজ আসনে উপবিষ্ট হয়ে মনে মনে সেই কথাই ভাবছেন যে কৌঞ্চ মিথুনের শোকে আমার মুখ দিয়ে এ কি বাক্য উচ্চারিত হলো, এ আমি কি বললাম। এমন সময়ে স্বয়ং প্রজাপতি ব্রহ্মার সেখানে আগমন ঘটল। ব্রহ্মাকে দেখে বাল্মীকি গোত্রস্থান করে বিস্ময়ে হতবাক হয়ে গীতাঞ্জলি পুটে দাঁড়িয়ে রইলেন। তারপর পাদ অর্ঘ্য আসন দিয়ে পূজা করে ষষ্ঠাঙ্গে প্রণিপাত করলেন। ভগবান ব্রহ্মা তখন সেই আসনে উপবিষ্ট হয়ে বাল্মীকি মুনিকে কুশল প্রশ্ন জিজ্ঞাসা করে বসতে বললেন। মুনি বাল্মীকি কিন্তু তখনও মনে মনে ভেবে চলেছে যে পাপাত্মা নিষ্ঠুর ব্যাধ সেই কৌঞ্চকে বধ করে কি কুকার্যই না করেছে, এবং বাল্মীকি কৌঞ্চির দুঃখে শোকার্ত হয়ে সে যে কি বাক্য উচ্চারণ করলেন সেই কথাই মনে মনে ভাবতে লাগলেন। বাল্মীকির মনের ভাব বুঝতে পেরে ব্রহ্মা সহাস্যে বাল্মীকিকে তখন বললেন, বাল্মীকি, তোমার মুখ নিঃসৃত ওই ছন্দবদ্ধ বাক্য শ্লোক নামে জগতে খ্যাত হবে, তাতে কোনো সংশয় নেই। যেহেতু শোকের সময় তোমার মুখ দিয়ে এই বাক্য নিঃসৃত হয়েছে, তাই তার নাম হবে শ্লোক। আমি আদেশ করছি, এখন তুমি সমগ্র রামচরিত রচনা করো। তুমি নারদের কাছে যেমন শুনেছ তদানুসারে রাম, লক্ষ্মণ, সীতা ও রাক্ষসগণের সমগ্র কাহিনী বর্ণনা করো। ব্রহ্মা বাল্মীকিকে আরও বললেন, শোনো বাল্মীকি, তোমার এই কাব্যে কোনো বাক্য মিথ্যা হবে না। আমি তোমায় আশীর্বাদ করছি, যত কাল ভূতলে গিরি নদী সকল অবস্থান করবে, তত কাল তোমার রচিত এই রাম কথা লোক সমাজে প্রচলিত থাকবে, আর তোমার নামও শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হবে। তুমি আদি কবির আসন অলঙ্কৃত করবে। এই কথা বলে ব্রহ্মা চলে গেলেন, এবং ব্রহ্মা চলে যাওয়ার পর বাল্মীকি মুনি যোগাসনে উপবিষ্ট হলেন। আপনারা শুনছিলেন স্টার অডিবেল। স্টার অডিবেলের আজকের নিবেদিত গল্প ছিল বাল্মীকির রামায়ণ থেকে কৌঞ্চ বধ ও রামায়ণ রচনার আদেশ গল্পটি। জানেন তো, বহু মূল্যবান প্রাচীন মহাকাব্য রামায়ণের গল্পগুলি আবার নতুন রূপে নতুনভাবেই ফিরে এসেছে আপনাদের সামনে। তাই রামায়ণের নিত্য নতুন গল্প প্রতিদিন শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, এবং গল্পটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সকলের সাথে শেয়ার করে নিন।